প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। উচ্চ মাধ্যমিক 2025 7ই মার্চ তোমাদের এডুকেশন পরীক্ষা। আজকের এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। এই সাজেশনটি তোমরা যদি কমপ্লিট করে যাও, প্রত্যেকটি প্রশ্ন এর বাইরে কিন্তু প্রশ্ন হবে না, 100% গ্যারান্টি দিলাম। তোমরা পরীক্ষাতে এসে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো দেখো, সাজেশনটি দেখে নাও, বুঝে নাও। সব কটা অধ্যায় পড়ারও দরকার নেই, কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে তুমি সম্পূর্ণ প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে সেটা কিন্তু বুঝে নিতে হবে। উচ্চ মাধ্যমিক 2025 শিক্ষা বিজ্ঞান সাজেশন নম্বর বিভাজনটা তোমরা প্রত্যেকে জানো। 1 নম্বরে 24টা এমসিকিউ দেয় এবং এসিকিউ 1 নম্বরে 16খানা দেয় এবং ডিএকিউ হবে এটা 4x2। এখানে একটা মিস্টেক রয়েছে তোমাদের। গ্রুপ এতে 8 নম্বরের তোমাদের 4টি লিখতে হবে, গ্রুপ বিতে 4 নম্বরে 2টি লিখতে হবে, ঠিক আছে? চলো, গ্রুপ এ এখানে 8 নম্বরের 4টি প্রশ্ন, 32 নম্বর থাকে গ্রুপ এ থেকে, ঠিক আছে? এবার দেখো, প্রথম অধ্যায়, এই যে 8x2, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং দেখো তৃতীয় অধ্যায়, এই 3টে অধ্যায় মিলিয়ে তোমাদের টোটাল প্রশ্ন থাকবে, দেখো 3টে থাকবে, 2টি প্রশ্ন তোমাদের লিখতে হবে। যারা তৃতীয় অধ্যায়ে অঙ্কগুলো করেছো, তা মোট মিন মিডিয়ার মোট বা পরিসংখ্যা বহুভুজ, তারা যদি কোনো একটা চ্যাপ্টার তোমরা বাদ দিয়েও পড়ো না, তাহলেও কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। কারণ তোমাদের এই 3টে চ্যাপ্টার থেকে 3টে প্রশ্ন দেবে, 2টি প্রশ্ন তোমাদের কিন্তু লিখতে হবে, ঠিক আছে? তো দেখো, এবারে তোমরা যে যেটা ভাবো, যারা অঙ্ক করবে না তারা প্রথম আর দ্বিতীয় অধ্যায় ভালো করে পড়ে যেতে হবে কিন্তু। তো প্রথম অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো এবছর থাকছে পরীক্ষায়, দেখো 1, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2, আগ্রহের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব লেখো। 3, দেখো ক্ষমতা কাকে বলে, এটা থার্স্টনের দলগত উপাদান তত্ত্ব বা বহু উপাদান তত্ত্বটি চিত্তসহ আলোচনা করো। 4, দেখো বুদ্ধির সংজ্ঞা দাও, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। 5, পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা লেখো। 6, শিখন ও পরিণমন কাকে বলে, এদের মধ্যে সম্পর্ক লেখো। 7, প্রেষণা কাকে বলে, শিক্ষাক্ষেত্রে প্রেষণার ভূমিকা লেখো। চলো, দ্বিতীয় অধ্যায় দেখো, শিখনের কৌশল। 1, অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের শিক্ষাগত গুরুত্ব লেখো। 2, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলো লেখো, শিক্ষাক্ষেত্রের গুরুত্ব লেখো। 3, শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কি, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি লেখো। 4, প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য লেখো। 5, প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল কি, এদের বৈশিষ্ট্য লেখো। আর 6, দেখো প্যাপলবের অনুষ্ঠিত পরীক্ষাটি বর্ণনা করো। যারা অঙ্ক করছো না তারা প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের প্রত্যেকটা প্রশ্ন পড়ে যাবে, এর বাইরে আসবে না। আর যারা অঙ্ক করতে চাইছো তারা প্রথম বা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে একটি অধ্যায় তোমরা যে বাদ দাও, তাহলে কোনো সমস্যা হবে না। তৃতীয় অধ্যায় রাশিবিজ্ঞান থেকে এবছরের মিন মিডিয়ার মোট অথবা পরিসংখ্যা বহুভুজ কিন্তু পরীক্ষা থাকছে। যারা অঙ্ক করছো এই দুটো টপিক ভালো করে প্র্যাকটিস করে রাখো। চলো, গ্রুপ বি থেকেও তোমাদের দেখো 8x2 দুটো প্রশ্ন কিন্তু লিখতে হবে। এখানে কি কি অধ্যায় আছে দেখে নাও। 4 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায়, 6 নম্বর অধ্যায়, 7 নম্বর অধ্যায় এবং 8 নম্বর অধ্যায়, ঠিক আছে? এতগুলো অধ্যায় আছে। তো এখান থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে দেখে নাও। এই 4 নম্বর অধ্যায় থেকে কী প্রশ্ন পড়বে। 1, সমসূচক বলতে কি বোঝো, শিক্ষায় সমসূচকের ধারণাটি আলোচনা করা। দেখো 3খানা স্টার চিহ্ন দেওয়া আছে, মানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2, দেখো ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক কর্তব্যগুলো আলোচনা করো। 3, ভারতীয় সংবিধানে বর্ণিত শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি উল্লেখ করো, ঠিক আছে? এবার দেখো যে কোনো 2টি প্রশ্নের উত্তরটা লেখা, দেখো পঞ্চম, ষষ্ঠম, সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকে কিন্তু দুটো প্রশ্ন, ঠিক আছে? তো দেখো এই যে লেখাটা রয়েছে এখানে একটা 4 নম্বর অধ্যায়টা অ্যাড হবে এখানটা, ঠিক আছে? এটা 4 নম্বর অধ্যায় অ্যাড হবে। আর এই লেখাটা আমার এখানে হওয়ার কথা ছিল এই আর, ঠিক আছে? অর্থাৎ 4, 5, 6, 7 এবং 8 এখান থেকে তোমরা দুটো প্রশ্ন উত্তর করবে। এবার পঞ্চম অধ্যায় থেকে দেখে নাও। প্রশ্নের মান
8 কী পড়বে? 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলো আলোচনা করো। আর 2 দেখো, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? সেই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ শিক্ষার লক্ষ্য আলোচনা করো। 3 উচ্চ শিক্ষা প্রসারে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলো আলোচনা করো। ষষ্ঠ অধ্যায় দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশন। 1 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করো। এই প্রসঙ্গে সপ্তপ্রবাহের ধারণা আলোচনা করো। এবছর কিন্তু এই প্রশ্ন থাকতে পারে পরীক্ষায়। 2 দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশগুলো আলোচনা করো। 3 মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বিষয়ে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। সপ্তম অধ্যায় হচ্ছে কোঠারি কমিশন। 1 নম্বর প্রশ্ন দেখো, মাধ্যমিক শিক্ষা বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলো আলোচনা করো। 2 কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। 3 কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম আলোচনা করো। অষ্টম অধ্যায় জাতীয় শিক্ষানীতি। 1 জাতীয় শিক্ষানীতির 1986 এর সুপারিশগুলি আলোচনা করো। 2 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কী কী সুপারিশের কথা বলা হয়েছে? 3 রামমূর্তি কমিটির সুপারিশগুলি উল্লেখ করো। চলো গ্রুপ সি, এখান থেকে তোমাদের এই যে নবম এবং দশম এই দুটো অধ্যায় থেকে দুটো প্রশ্ন থাকবে, একটি লিখতে হবে 4 নম্বর। যদি কেউ চাও অনলি নবম পড়তে পারো, অথবা কেউ যদি চাও দশমও পড়তে পারো, যখন একটা পড়লেই হয়। 1 নম্বরের প্রশ্ন দেখো, নবম অধ্যায়ের ব্রেইল পদ্ধতির সংক্ষেপে আলোচনা করো। 2 দৈহিক প্রতিবন্ধী শিশুদের শ্রেণীবিভাগ করো। প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো। 3 দৃষ্টিহীন বা অন্ধ শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি কী কী, এদের শিক্ষা পদ্ধতিগুলি আলোচনা করো। দশম অধ্যায় দেখো, সর্বজনীন প্রাথমিক শিক্ষা। যারা এই দশম অধ্যায় পড়বে দেখো 1 নম্বর প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কি? সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য লেখো, সর্বশিক্ষা অভিযানের সমস্যাগুলি লেখো। 2 দেখো, সর্বশিক্ষা মিশন কি? সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ আলোচনা করো। 3 সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ লেখো। দেখো এবারে গ্রুপ ডি থেকে এখানে দেখো দুটো অধ্যায় আছে, একাদশ অধ্যায় দ্বাদশ অধ্যায়। এখান থেকেও তোমরা কিন্তু যে কোনো একটা অধ্যায় পড়ে যেতে পারো, পড়লেই কিন্তু তোমরা একটা প্রশ্ন কম পাবে। 1 নম্বর প্রশ্ন, মানুষ হয়ে ওঠার শিক্ষা, জানার জন্য শিক্ষা, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, একত্রে বসবাসের শিক্ষা, এর উদ্দেশ্য পূরণের বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এখানে প্রশ্ন কটা হলো, 1 2 3 4টে প্রশ্ন দেওয়া হয়েছে, কিন্তু 4টে প্রশ্ন পড়ে গেলে একটা এখান থেকে থাকবে, তাহলে দ্বাদশ অধ্যায় না পড়লেও চলবে। যারা চাইছো যে আমি একাদশ অধ্যায় পড়বো না, তারা দ্বাদশ অধ্যায় পড়ে নাও। কী কী পড়বে? শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার বৈশিষ্ট্য ও ব্যবহার লেখো। 2 শিক্ষায় ইন্টারনেটের ভূমিকা লেখো। 3 শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে, শিক্ষা প্রযুক্তিবিদ্যার সুবিধা লেখো। তো দেখো এই সাজেশনটা তোমরা প্রত্যেকটা প্রশ্ন প্রস্তুত করো, এর বাইরে প্রশ্ন হবে না। তোমাদের এডুকেশনে আরেকটি ভিডিও আসবে, যেটা 5 বছরের সম্পূর্ণ MCQ SAQ বড় প্রশ্নের উত্তর থাকবে, এবং ওটা ফ্রি PDF থাকবে, ঠিক আছে? ওই পিডিএফটা তোমরা ফ্রিতে ডাউনলোড করে কিন্তু অবশ্যই 5 বছরের প্রশ্ন উত্তরগুলো কিন্তু প্র্যাকটিস করে যেও, ঠিক আছে? এই ভিডিওটি আমি দেখো আজকের 5 তারিখ রাত্রেবেলা আপলোড করছি, এবং 6 তারিখ সকালবেলা এডুকেশনের 5 বছরের প্রশ্ন উত্তরের ভিডিওটা কিন্তু আসবে। তোমরা প্রত্যেকেই ওই ভিডিও দেখে নিও। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।